করতে যাচ্ছি, যা দেখার পর তোমার চোখ উঠে যাবে কপাল, যার মধ্যে থাকবে এরকম একটি ক্যারেক্টার স্কিল যেটা নেওয়ার পর তোমরা আনলিমিটেড ওরিয়ন ইউজ করতে পারবে। তাছাড়াও এরকম গ্লিচ আছে যেটা করার পর তোমরা ট্রায়ের ভিতর মনস্টার টাক নিয়ে চলে আসতে পারবে। আরো রয়েছে এরকম গ্লিচ যেটা করার পর সিএস এর ভিতর তোমরা আনলিমিটেড গ্রোয়াল ইউজ করতে পারবে। এছাড়াও রয়েছে এমন একটি গ্লিচ যেটা করার পর তোমরা ওয়েটিং লবিং বাহিরে দেখতে পারবে। তো এই ভিডিও দেখার পর তোমাদের হার্ট অ্যাটাকও আসতে পারে, তাই বলছে এক জায়গায় ভালোভাবে বসে ভিডিওটাতে লাইক করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো প্রথম টিক্সটি ভালোভাবে দেখে নিই, তারপর দেখবো টিক্স গুলো কি আসলেই কাজ করে। ভাই নিউ ট্রিক সিএস র্যাঙ্ক আর বিআর র্যাঙ্কের প্লেয়ারদেরকে বলতেছি, তুমি মেলে এসে এখানে একটা গুলাল মেরে দিবা, তারপর তুমি গাড়ির উপরে উঠে গুলালের উপরে লাফ দিবা, তারপর তুমি এই জায়গায় এসে একটা ঘুষি মারবা, তাহলে কিন্তু মেলের ভিতরে চলে আসতে পারবা। ভিডিওতে দেখানো অনুযায়ী আমি ঠিক সেই জায়গায় চলে এসেছি যেখানে ট্রিক্সটি করতে হবে। আমি এখানে বিআর র্যাঙ্কে করে দেখতেছি, তোমরা চাইলে সিএসও করতে পারবা। তো প্রথমে দেখে নাও ওই ভিডিও থেকে এই ট্রিক্সটি কি আসলে কাজ করে কিনা, তারপর তোমরা কইরো। তো এখানে সবকিছু করা শেষ, এবার এখানে যে বসে ঘুষি দিতে আমি এটার ভিতরে কি চলে যাব, এখানে তো আমি এটার ভিতরে যাচ্ছি না। তো ভিডিওতে দেখানি ট্রিক্সটি কি ভুয়া, আমি এখানে প্রায় অনেকক্ষণই ট্রাই করেছি, তাও আমি এটার ভিতরে যাচ্ছি না। তো এই ভিডিওটি ট্রিক্সটি আসলেই কাজ করে না। এইখানে এই ভিডিওতে দেখাচ্ছে যে তুমি জানলা দিয়ে এসে জাম্প করে করে এই ঘরে ছাদে যেতে পারবে, আর এই উপরে কোনো এনিমি থাকলে সেটাকেও মারতে পারবে। সাধারণত এই ঘরের একেবারে ছাদে কোনোভাবেই উঠা যায় না, শুধু একমাত্র উপায় হলো লঞ্চ প্যাড মেরে উঠার জন্য। আর এই ঘরের একেবারে ছাদের উপর অনেক এনিমি নেমে সার্ভাইভও করে, সেখান থেকে অনেকবার আমি মারাও খাইছি। তো এই টিক্সটি করে যদি এইভাবে উঠা যায়, উপরে এনিমিকে পুরাই বাস দিয়ে দিতে পারবো। আমি এখানে এসে পড়েছি, এবার দেখা যাক এই ঘরের ছাদে আসলে সেভাবে উঠানো যায় যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে। এখানে জাম্প করতেছি কিন্তু উপরে তো কোনোখানে বাজাচ্ছে না আমাকে। সেই ভিডিওতে দেখাচ্ছে যে সুন্দরভাবে জাম্প করে করে উপরে উঠে পড়ছে, কিন্তু এখানে তো উপরে উঠতেই পারতেছি না। এখানে তো কোনো মতেই উপরে উঠা যাচ্ছে না, তো ওই ভিডিওটা পুরোপুরি ফেক। সো এবার যে ভিডিওটা রিভিউ করতে যাচ্ছি সেটা করার পর লিটারালি তোমার এসপি কমবেই না। কেন আমি এই কথা বলছি তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। চলো তাহলে ভিডিওটা দেখি, তারপর দেখবো এই ভিডিওতে দেখানো ট্রিক্সটি কি আসলেই কাজ করে। এইখানে দেখাচ্ছে যে তোমাদের প্রথমে নিয়ে নিতে হবে এই 4টি ক্যারেক্টার, তারপর এই টিম বুস্টার থেকে এই 3টি ক্যারেক্টারও নিয়ে নিতে হবে। এই সবগুলো নেওয়ার পর তোমরা ক্যারেক্টার মেরে মেল্টি মারতে থাকলে তোমাদের এক হেলথও কমবে না, এনিমি তোমাকে যতই মারুক। ভিডিওতে দেখানো অনুযায়ী আমি সেম টু সেম ক্যারেক্টার কম্বো নিয়ে নিয়েছি, তোমরা ভালোভাবে দেখে নাও এই ক্যারেক্টার গুলো নিতে হবে। সো এখন র্যাঙ্কে গিয়ে দেখবো এই ক্যারেক্টার গুলো কি আসলেই কাজ করে। ভিডিওতে তো দেখাইছে অনেক ভালোভাবেই কাজ করে, এনিমি তোমাকে মারলে তোমার হেলথ কমবেই না। এইখানে আমি টিম বুস্টার থেকে সবগুলো এক্সট্রা ক্যারেক্টার নিয়ে নিয়েছি। এখানে আমার নিতে হবে ইপি, এক্সট্রা হেলথ আর আর্মার, যেভাবে ভিডিওতে দেখাইছে। তো এখানে আমার তিনোটাই নেওয়া হয়ে গেছে, এবার শুধু একটা এনিমি পেলেই হয়েছে, দেখতে পারবো এগুলোকে আসলেই কাজ করে কিনা। তো এখানে আমার সামনে একটা এনিমি পেয়েও গেছে, এখানে ক্যারেক্টারটা মারবো আর মেডি মারা শুরু করবো, তাহলে এক হেলথ কমবে না। এটা কি এনিমি আমাকে দেখি মেরে দিল, তো ওই ক্যারেক্টার কি কাজ করলো না? এখানে হয়তো আমারই কিছু ভুল হয়েছে, তাই আমি মারা গেলাম। তো আরেকবার ট্রাই করে দেখবো। এখানে আমি এনিমি খুঁজতে খুঁজতে একদম চলে এসেছি লাস্ট জোনে, আর এখানে আমার সামনে একটা এনিমি আছে। তো এবার দেখা যাবে ক্যারেক্টার কি আসলে কাজ করে কিনা। এখানে ক্যারেক্টারটা মারলাম আর মেডি মারা শুরু করলাম, এনিমি আমাকে জাতাদা দিয়ে ধরে আছে, তাও আমার হেলথ কি কমতেছে। এখানে আমাকে 2টা এনিমি মিলে জাতা দিয়ে ধরে আসছিল, তারপর আমার অর্ধেক হেলথ কমছে। তো দেখা যায় এই ক্যারেক্টারটি মোটামুটি ইউজ করা যায়, সোলো ফাইটের মধ্যে এই ক্যারেক্টারটি 100% কাজ করবে। তোমরা যারা এই ক্যারেক্টারটি ইউজ করতে চাও ইউজ করতে পারো, এই ক্যারেক্টারটি মোটামুটি ইউজ করা যাবে। আমি এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে আরো অনেকগুলো ম্যাচ খেলেছি, সবগুলো ম্যাচে একই পারফরমেন্স দিয়েছে ক্যারেক্টার গুলো। সো বলা যায় ভিডিওতে দেখানো ক্যারেক্টার গুলো আসলেই কাজ করে, তোমরা যারা ইউজ করতে চাও ইউজ করতে পারো। তো এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটাতে লাইক করনি, প্লিজ লাইকটা করে ফেলো, আর সাথে সাথে সাবস্ক্রাইবটাও করে ফেলো। এই ভিডিওতে দেখাচ্ছে যে তোমরা সেন্তিনো ক্যারেক্টার দিয়ে পিকের ছাদে চলে আসতে পারবে। ছাদে উঠার জন্য প্রথমে এই বক্সটির উপর উঠে এই চিপার মধ্যে সেন্তিনো ক্যারেক্টারটি ছেড়ে দিতে হবে, তারপর একটু দূরে এসে মাটিতে শোয়ার পর সেন্তিনো ক্যারেক্টারে চাপ দিতেই পিকের ছাদে চলে যাব। এটা কি আসলেই কাজ করে? আমার মনে হয় না যে এই ট্রিক্সটি আসলে কাজ করবে। তো দেখা যাক ট্রিক্সটি কি আসলেই কাজ করে কিনা। এখানে সবকিছু রেডি আছে, সেন্তিনোটা ছাড়লে এটার ভিতরে চলে যাবে। এখানে সেন্তিনোটা ভিতরে চলে গেছে, এখন এখানে শুয়ে টেলিপোর্ট করলে আমি চলে যাব পিকের ছাদে। টেলিপোর্ট করার পর আমাকে দেয়ালের এই পাশে নিয়ে চলে এসেছে, ছাদে তো নিল না। তো এই ট্রিক্সটি আসলেই কাজ করে না, আমার আগেই মনে হয়েছিল এই ট্রিক্সটি আসলেই কাজ করবে না। এই ভিডিওতে দেখাচ্ছে যে তোমরা ওয়েটিং লবির বাহিরে দেখতে পারবে। তো এই ট্রিক্সটি করতে হলে তোমাদের সর্বপ্রথম আসতে হবে এই দরজাটার সামনে, তারপর ইমোটের উপর ক্লিক করে কয়েকটি বাটনে ক্লিক করলেই তোমরা এই ওয়েটিং লবির বাহিরে দেখতে পারবে। এই গ্লিচটি কি আসলেই কাজ করে?
এইটাই দেখার জন্য এখন আমি চলে যাব সরাসরি ওয়েটিং লবিতে। ভিডিওতে দেখানো অনুযায়ী প্রথমে আসতে হবে দরজাটির সামনে, তারপর ইমোটে ক্লিক করে ক্যামেরাতে ক্লিক করতে হবে। এখানে নিচে কয়েকটি অপশন আসবে, সেখান থেকে ব্ল্যাক ফার আউটে ক্লিক করতে হবে। এটা করার পর এখানে ক্যামেরা রোটেট করার একটি অপশন দিবে, তারপর জয়স্টিক ধরে সামনের দিকে আগালে এখান থেকে বাহিরে দেখা যাবে। তো এই ট্রিক্সটি আসলেই কাজ করে, এখান থেকে বাহিরে দেখা যায় আর বাহিরে দেখতে অনেক জোস। তোমরা ওয়েটিং লবিতে গিয়ে এই ট্রিক্সটি করে দেখতে পারো, এই ট্রিক্সটি সত্যিই কাজ করে।